ভক্তমণ্ডলী মায়েরা, সময় আসবে গাড়ির চাকা ঘুরতে থাকে আর গাড়ি চলতে থাকে। আমাদের জীবনের চাকা চলছে, জীবনটাও এগিয়ে চলছে, সামনে পাবে আজকের ফল, আগামীতে পাবে গতকালের ফল, আজ আমরা পাচ্ছি। কর্মই আমাদের জীবন, যেভাবে কর্ম করব আমি সেভাবেই ফল পেতে থাকবো। হরিনাম করো, আসছে কৃষ্ণ আসছে। এমন সময় দেখা গেল কি আমাদের মেদিনীপুরের প্রচলনটা এখনো আছে। আগেকার দিনে দেখেন না, পটিদাররা ছোট ছোট দেব দেবী বানিয়ে একটা ঝুড়িতে নিয়ে মাথায় করে পাড়ায় পাড়ায় হতো না আগে। এখন অবশ্য একটু কমে গেছে, তবে আছে আমাদের মেদিনীপুরে এখনো ওটা প্রচলন আছে। নানা দেব দেবী পুতুল তৈরি করে একটা ঝুড়ির মধ্যে রেখে মাথায় করে ঠাকুর নেবে গো, বলো কে 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 ঠাকুর নেবে গো। বড় সস্তা দামে বিকাইব, সস্তা দামে বিকাইব, ঠাকুর নেবে বলো কে গো, ঠাকুর নেবে গো, বলো ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো। সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কেউ নিচ্ছে না। নেবেন নাকি? কেউ নেবেন? কোন প্রতিমা লাগবে কারো? ওই খুঁটির গোড়ায় কি যেন বললো, কি চাই? জিভ বের করা। জিভ বের করা কি ঠাকুর? এইটাই আমার মাথায় ঢোকে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, জিভ বের করা ঠাকুর। কত দাম? 16 আনা। 16 আনা, আর কিছু না, এটা কম দাম। জলের দাম 16 আনা। 16 আনায় কালী ঠাকুর বিক্রি হয়ে গেল। কালী প্রতিমা কিছু দূরে গেল। এইবার বলছে লক্ষ্মী দাও। বলে লক্ষ্মী ঠাকুর কত? 10 আনা। সরস্বতী কত? 10 আনা। শিব ঠাকুর কত? 12 আনা। সব বিক্রি হয়ে গেল, খালি লোকে বলে কালী ঠাকুর দাও। জিভ বের করে দেখবে সারা ভারতবর্ষ যদি কেউ ঘুরে, সবচাইতে বেশি গান শেষ হলো নি? না না, গ্লাস না, কার চাই, কার দিয়ে যাও, দিয়ে যাও, নাহলে আমার চলবে কি করে? বলো রাধার মন কি, ওদিকের হলো কি? কালী ঠাকুর যে গলিতে যাই খালি বলে জিভ বের করে। সারা ভারতবর্ষ জুড়ে সবচাইতে বেশি পুজো হয় কার? কালী পুজো হয়। কেন হয় না? মা কালী এক রাতেই ফলাফল দেয়। অল্প দিনের মধ্যেই যারা পুজো করে যা চায় তাই পেয়ে যায়। আমার এখন অনেক কালী পুজো বেড়ে গেছে, সেটা হচ্ছে শ্মশান কালী, রক্ষা কালী। আমাদের খালি গাড়ি ধরে, গাড়িতে লেখা আছে শ্যামসুন্দর, শ্যামসুন্দর প্রভু। আমরাও কীর্তন শুনি। তাহলে কি করতে হবে? চাঁদা। তাহলে কি পুজো রে? শ্মশান কালী। তাহলে এত কালী থাকতে তোরা শ্মশান কালী ধরলি কেন? নাহলে আগে থেকে চলে যায়। ঘরে ঢুকলেই খালি বউ বলে তুমি মরনি, মা বলে তুই এখনো বেঁচে আছিস। তাই ভাবলাম শ্মশান কালী ভাবা। তাহলে কালী ধরলি কেন? শ্মশানে একজন আছে, তার নাম ভোলা না। তিনি শ্মশানে বসে হরি নাম করে। তোরা শ্মশানে মা কালী ধরলি কেন? বলে তাহলে খুলেই বলি। খুলেই না, বলে এই যে মা সুরা খায়,
পাওয়া যায়। মা পাঁঠা খায়, আমরাও পাঁঠা খাই, এগুলো সব ফ্রি। মা খায় তার প্রসাদ পাই। আর তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিচ্ছু খেতেও জানে না। আর কৃষ্ণের পূজা যারা করে নেড়া মাথা খেড়া কাঁথা ছাড়া আর কিচ্ছু না। এই জন্য আমরা শ্মশান কালী পূজা করি। তবে বাপ তোরা একটু হরি নাম মাঝে মাঝে শুনিস, আমি গাইব, বা যদি যেতে না পারিস মোবাইল খুলবি, অনলাইনে শুন, শুয়ে শুয়ে শুন না, শ্মশানে বসে শুন না, বুঝতে পারবি মা কালী কার ভজন করছে, মা কালীর স্বামী কার ভজন করছে, আর তুই শ্মশানে গিয়ে কি করবি। যাই হোক, মা কালী বিক্রি হয়ে গেল, হ্যাঁ, দুর্গা বিক্রি হয়ে গেল, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, মোটামুটি সব বিক্রি হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা ঝুড়িতে একটা ঠাকুর বসে রইল, বিক্রি হয়। এই আমার দিকে তাকান, দেখুন চিনতে পারেন কিনা। আমি বুঝতে পেরেছি আপনারা বলছেন গোপাল কি গোপাল, এত লোকের এত চাহিদা, ঝুড়ি খালি হয়ে গেল, এর কি কপাল লেখো, যেন কি অসহায়, কেউ খুঁজেও নি, কেউ জিজ্ঞাসাও করেনি ওটাকে। কি ব্যাপার, দোকানদার স্বয়ং রেগে গিয়ে বলে তা সকলে নেবে গেল, তা তোমার কি এখনো সময় হয়? গোপাল যেন তার কথার উত্তর দিচ্ছে, ওরে খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন যায়, সকলেই কি হাওড়ায় যায়? যার যেখানে দরকার সেই স্টেশনে নেবে যায়, আমারও স্টেশন আছে, গিয়ে চল। আরে কালী ভক্ত কালীকে নিয়ে নিয়েছে, শিব ভক্ত শিবের স্টেশনে নেমে গেছে, কার্তিক যার বাড়িতে নাই সেখানে নেমে গেছে, পয়লা বৈশাখে গণেশ দাদা নেমে গেল হালখাতা। কিন্তু আমার খাতা কোথা, এগিয়ে চল, আমারও খাতা আছে, নেড়া মাথা ছেঁড়া খাতাই হলো আমার হাল খাতা। তারাও আছে এই জগতে, তারা কাঁদছে, সেই স্টপে জেলে আমিও নেমে যাব। কিন্তু দোকানদার কি ওসব কথা বুঝবে? সে বলে এত দেব দেবী এত দামে নেমে গেল, তুমি আমার মাথা ব্যথা করে দিলে, একটু নামো। ভগবান বলে এটাই হলো তোর দোষ। কি আমাকে মাথায় নিতে হবে না, আমার নাম নিলেই সব ব্যথা চলে যায়, সংসার তুলার মতো হালকা হয়ে যায়, আর তুই আমাকে মাথায় নিয়ে ঘুরছিস, তোর মাথা ব্যথা। গড়ায় গলদ আছে, গোলমাল আছে, তুই বিক্রি করে পয়সা নিবি, আর একজন আমাকে কিনবে, তোর চাইতে তো সে বড়, যে কিনে সে আমাকে চায়, সে আমাকে পায়, যে বিক্রি করে দুটো পয়সার জন্য সে তো ব্যথাই পায়, যন্ত্রণাই পায়। প্রিয়তাঙ্গি পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি, প্রীণীতে প্রীণীতং জগৎ তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, প্রীণীতং প্রীণীতে জগৎ। হে দোকানদার, সারা বিশ্বের মানুষ যদি সেবা করে, মানে তবুও তারা শান্তি পাবে না, যদি কেউ আমার সেবা দেয়। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং, যদি আমাকে কেউ তুষ্ট করে তাহলে জগৎ শান্তি পাবে, জগতের মানুষ তুষ্ট হয়ে যাবে।
পরে 10,000 ঋষি মুনির পেট ভরে গেল, কেউ আর খেতে পারল না। যারা কৃষ্ণকে সেবা দেয়, তার সেবা দেওয়ার জন্য কৃষ্ণ সচেষ্ট হয়ে যায়। অনন্যাশ্চিন্তমাং তেষাং যোগক্ষেমং বহাম্যহং। যে অনন্যভাবে আমার ভজন করে, আমি তার বোঝা বয়ে তার বাড়িতে দিয়ে আসি, ইতে কোনো সন্দেহ। তাহলে চল, আর দেরি করিস না, সামনেই আমার ভক্ত আছে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামি জগদীশ্বর। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামি জগদীশ্বর। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামি জগদীশ্বর। কিছু কষ্ট হচ্ছে নাকি? এই যে আপনাদের একটু জুড়ে দিয়ে এরকম করতে বলবো, অসুবিধা নেই তো? না, এই জন্য গতকাল যেখানে ছিলাম, এক মাতাজি মানে ফিরার পথে আমি গান গেয়ে যাচ্ছি, তিনিও বাড়ি যাচ্ছেন। যেতে যেতে বললো, বাবু তোমার গান ভালো হয়েছে। আমি যাক ভালো হয়েছে, মা আশীর্বাদ করবে। বলে তবে একটা জিনিস খারাপ। খারাপটাও দিয়ে দিল, শুধু ভালোটাই তাও ঠিক আছে। মা খারাপটা কি? এই যে বাবা তোমাকে পয়সা করে দিয়ে এনেছে, তুমি তোমার গাও, এই যে আমাদেরকে খালি হাত তোলো, হলুদ ধ্বনি দাও, হরি ধ্বনি দাও, এই জিনিসটা ভালো লাগে না। তুমি কি আমাদের পয়সা করে দেবে? এরপরে থেকে তুমি আর এরকম করো না। মা ওটার পিছনে যে একটা বিজ্ঞান আছে, মা কি বিজ্ঞানটা শুনি? তাই বললাম, আমি আপনাদের তো আমি জিয়ে রাখছি, আর আমি যদি না তোলাতে বলি হরিবল বলতে, আপনার তো কারেন্ট অফ হয়ে যাবে। আর মানে কি এরকম দেখবেন চেয়ে আছে নাই। চম্পার মা যাওয়ার সময় ডেকে নিয়ে যেত, মহাপ্রভু এই জন্য হাত তুলে হরিনাম, তালি বাজিয়ে হরিনাম মানে চাঙ্গা লাগবে, একবারে সার্কুলার হবে, রক্ত সঞ্চালন হবে, তখন গরম হয়ে যাবে, দেখবেন আর ঝিমুনি আসবে না, টকবক বাদ বেদনা ভালো হয়ে যাবে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়
জগদীশ্বর জগদীশ্বর হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ স্ত্রী লক্ষ্মী প্রিয়া দেবী গান গাইতে গাইতে স্বামীকে ধাক্কা মেরে বলছে ওদিকে দেখেছো কি? স্বামী বলে ওদিকে কি? বলে দেখো একবার ঘুরে কি। তো দেখে যে একজন ঝুড়িতে কৃষ্ণ গোপাল নিয়ে যাচ্ছে, আর ঝুড়ির ওপর থেকে কৃষ্ণ গোপাল তো এরকম বসে থাকে না, যেন মনে হলো কৃষ্ণ এরকম করে দেখছে। দেখছে ওইটা লক্ষ্মী প্রিয়া দেবী দেখতে পেয়েছে, দেখে বলছে ওকে তোমার মুখে ফুল চন্দন পড়ো। বলে কেন? তুমি যে বলেছিলে না কিনতে হবে না, বৃন্দাবন থেকে গোপাল আসবে। এসে গেছে এসে গেছে আমার প্রাণের গোপাল এসে গেছে, আমার প্রাণের গোপাল এসে গেছে। দাও দাও তোরা উলু দাও প্রাণের গোপাল এসে গেছে। দাও দাও তোরা উলু দাও প্রাণের গোপাল এসে গেছে। হরি ধ্বনি উলু গোপাল এসে গেছে, নয়ন ভরে দেখো তুমি প্রাণের গোপাল এসে গেছে, নয়ন ভরে দেখো তুমি প্রাণের গোপাল এসে গেছে। যেই বলেছে দেখো, তখন স্বামী বলছে এই যে কীর্তন বন্ধ করো না, কীর্তন বন্ধ করো না, তুমি যেটা গাইছো গেয়ে যাও, ও তো বিক্রি করছে। তোমাকে বলে দিয়েছি না কিনতে পাওয়া যায় না, দেখবে বিনা পয়সা কৃষ্ণ আসবে, সেটাই তোমার গোপাল, এখন তুমি গান গেয়ে যাও। তো স্ত্রী তখন বলছে ওগো ঝুড়িতে আমার যেন মনে হলো গোপাল আমার দিকে তাকালো, তুমি একবার জিজ্ঞাসা করো না এমনি দিচ্ছে না বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে, এই যে ও দোকানদার, দোকানদার ভাবলে এবার বোধহয় বোঝা নামবে, যাক বাবা ব্যথা কমবে, আমাকে ডাকছো দিনু দাস? হ্যাঁ ভক্ত দিনু দাস। তা বলে আমাকে ডাকছো? বলে হ্যাঁ একটু এদিকে এসো। তোমার মাথায় কি? বলে আমার মাথায় ব্যথা। ব্যথা না ব্যথা না গোপাল, গোপাল মাথায় গোপাল। তা তুমি একটু নামাও তো দেখি। ঝুড়ি নামালো, গোপাল দেখে লক্ষ্মী প্রিয়া দেবী বলছে যেন কত চেনা মনে, কত পরিচয়। আমি নিতে চাই, মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, 12 হাত কাপড় পরে খালি সবে উতলা হলে হয়, আবেগ ভালো ভালো, যেদিকে জল সেই দিকেই গড়ে চলে, বিচার বুদ্ধি কোনো কিছু যদি থাকে। আরে বাবা আমি তো কথা বলছি না। দোকানদার, তা বাবা তোমার এই গোপাল মূর্তির দাম কত? সে তখন দেখলো কালী বলো, দুর্গা বলো, শিব বলো, কার্তিক বলো, গণেশ, সরস্বতী, যাই বলো না কেন, যত না খরচা সব চাইতে 4 গুণ বেশি খরচা। আরে আপনারা জানেন না মা কালী তো পড়ার কালী, মা খালেও কালী, কোনো খরচা না। আর ওই যে আগে আমিও কালী ঠাকুর বানাতাম, সেই যে চিবনি, তোমরা বুঝবে নি মাসে চিবনি এমনি এমনি, এখন আর নাই। এই যে ডিম আলো, হ্যাঁ সে তার ভিতরে যে কালী হতো তাই মাখিয়ে দিয়ে জয় মা কালী, কোনো খরচা নেই। কি তা কালী ঠাকুর আর শিব ঠাকুর সে তো মায়ের পায়ের তলায় পড়ে আছে, তার কোনো সমস্যা নেই, যে কোনো রং দিলেই হবে, সে তো পড়ে আছে। তা বাস একটু পাটের চুল দিয়ে দাও, মা কালী হয়ে গেল,
16 আনা দাম। কিন্তু এই যে যিনি বসে আছে কত দাম বলবো বলুন তো, জিজ্ঞাসা করছে কত দাম। এই যে চুলের কাটিং আমাদের কৃষ্ণ গোপাল, ওনার দিকে তাকাবেন এখন, ওনাকে আর পাবেন কোথায়? চিত্রপটে দেখবেন, বিগ্রহে দেখবেন যে চুলের কায়দা কোন মেয়ে, কোন বৃদ্ধ, কোন বালক, কোন যুবক স্থির থাকবে। আজও পর্যন্ত পৃথিবীতে কৃষ্ণ রূপের কাছে এমন পৃথিবীর কোন পুরুষ নাই তার রূপের কাছে দাঁড়া। যদি দেখো আর পৃথিবীতে যত মানে কি বলবো, ওই যে কি সুন্দরী বলে, আরে বাবা বিশ্ব সুন্দরী, সবগুলোকে এক জায়গায় জোগাড় করো, আমার রাধা রানীর কাছে সিকি মাত্র তুলনা করা যাবে। পৃথিবীর উল্লাসী কেমন, শুধু রূপ নয়, গুণময়ী গুণমণি কেমন। যাই হোক, কৃষ্ণের চুল হিট দেওয়া হয় না, পার্লারের হয় না, আপনা থেকেই তাকে বলা হয় সুচারু কেশ, বিন্যাস, অদ্ভুত রূপমাধুর্য, কানে কুণ্ডল, নাকে নোলক, চোখ হচ্ছে ত্রিভঙ্গম বঙ্কিম মুরারি। কেমন, যার চোখের ভঙ্গিমা দেখে যোগী ঋষির ধ্যান ভাঙে। নারী তো কথা, কুলবধূ কুল ছাড়ে, যোগীর যোগ ভাঙে। যার রূপ দেখলে সেই দোকানদার বলছে এর চুলটা বানাতে কত দাম, তারপরে গলায় হার, মাথায় চূড়া, চূড়াতে আবার মুরগির পালক। ময়ূরের পালক, আমি যেন মুরগির পালক। যাক, এরা যে শুনছে এটাই তার কারবার। আমি অনেক জায়গায় এরকম দিয়ে দিয়ে উল্টো করে বলে, তারা তখন বলে কি কি, তার মানে তারা শোনে না। আর যারা শোনে তারা ফটাং করে বলছে না না মুরগি না, ময়ূরের পালক। শিখি পুচ্ছ ভারী চমৎকার। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, নীলাম্বর ধারী মোহন মুরলী ধারী, নীলাম্বর ধারী মোহন মুরলী ধারী, নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে, নারায়ণ বঙ্কিম থামে, ওই নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে, 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 নারায়ণ ত্রিভঙ্গ বঙ্কিম থামে। রাধা শ্যাম সুন্দর কি জয় হোক, গিরিবরধারী কি। দাম কত হলো? দাম বলতে গিয়ে চুলের কথা বলা হলো, কাপড়ের কথা বলা হলো, হাতে একটা বাঁশি দিতে হবে, পায়ে নুপুর দিতে হবে, কোমরে মল দিতে হবে। কত খরচা বলুন তো। দাম বললে দোকান খরিদ্দার পালিয়ে। এই জন্য দোকানদার দেখলো এই গোপালের ব্যবসা আমি আর করবো, আজকের মতো একে ঝুড়ি থেকে নামাতে হবে, না হলে ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। যাক একটা আদা মূলায় চলে গেলে কাজ মিটে। কেউ তো দামই বলে, কালী ঠাকুর আরো থাকলে বিক্রি হতো, কিন্তু এই যে চুলওয়ালা, এই যে বাঁশিওয়ালা, একটা খরিদ্দার লাগছে, এই যদিও লাগছে নিবে কিনা তা ঠিক আছে, এখন দাম জিজ্ঞাসা করছে। দাম তবে একটা কাজ করো, 2 আনা দাও। কালী ঠাকুরের দাম কত? 16 আনা। মনে রেখেছে 16 আনা। দুর্গা ঠাকুর 12 আনা, শিব ঠাকুর 12 আনা, কৃষ্ণ গোপালের দাম কত?
বাজার ডাউন, এত কম। গোপাল বলে আমার বাজার এত কম, এত লোকের এত দাম, আমার বাজার এত কম, তাও নিতে চায়। দিনু দাস বলে ঝুড়ি তুলে দিচ্ছি, তুলে নাও, অন্য রাস্তায় যাই। বলে কেন বাপ, কি হলো? বলে না না না, এ লক্ষ্মীপ্রিয়া, তুমি বিনা পয়সায় পাবে, পয়সা 2 আনা দাম, ওটা পাবো কোথা? ঘরে চাল নেই, ডাল নেই, ওসব বাদ দাও, তুমি চলে যাও, অন্য রাস্তায় যাও। দোকানদার বলে আবার মাথায় তুলব, আবার ব্যথা, চুল উঠে যাবে একে বইতে বইতে, তবু এ তো নামবার কোনো রাস্তা নাই। শেষকালে দোকানদার একটা রাস্তা দেখলো। দিনু দাস বলে কি ব্যাপার? আরো কমিয়ে দিলাম, 1 আনা দাও। যা হবে হবে, গেছে না গেছে বাকি আছে, যা ক্ষতি করেই দিয়ে দিয়ে 1 আনা দাও। তার স্ত্রী বলে ওগো গোপাল, 1 আনা, ওগো আর আমি দেরি করতে পারছি না, মেয়ে মানুষ কথা কার, 1 আনা কি পয়সা নয়? বললাম না হরিনাম করো, এমনি আসবে। এ দোকানদার দেখলো এ তো তাও যেতে চায় না, তখন বলে দিনু দাস এক কাজ করো, কিছু বুঝতে পেরেছে? আমার ঝুড়িটা দরকার, ঝুড়িটা নিয়ে আবার কালকে ব্যবসায় যাবো, এ না নামলে কোথায় যাবো? দেখুন কি অবস্থা, কৃষ্ণ বলে বিনা পয়সায়ও কেউ নেই। তখন কি করেছে লক্ষ্মীপ্রিয়া মা আমার, যেন ঝাঁপি দিয়ে ধরিতে চায়, আমার গোপাল ঝাঁপি দিয়ে সীমা সামনে বসে আছে, খালি পুরুষ মানুষ থাকতে তো মেয়ে মানুষ এগিয়ে গেছে। এ প্রথমে বুঝতে পারেনি, এ ভাবছিল পুরোটা আমার উপরেই দিচ্ছে। খুব ভালো, তোমরা হরিনাম শুনছো তাই দিলাম, ঝাঁপ দিলেই হলো। তো তখন বলছে আচ্ছা স্বামী তুমি বলছিলে না বিনা পয়সায় আসবে, বিনা পয়সায় উনি তো এমনি দিচ্ছে, তার মানেই তো আমার গোপাল। না, তার মানেই তোমার গোপাল না। তুমি একবার দোকানদারকে জিজ্ঞাসা করো দেখি কেন বিক্রি হয়। একে নিয়ে তুমি কি বিপদে পড়বে জানো? একে নিতে চায়নি কেন? তো তখন সেই লক্ষ্মীপ্রিয়া দেবী হাঁ করে বলে কেন? দোকানদারকে বলো। দোকানদার বলে ভাই দিনু দাস, আমি বিক্রি করি, এদের কারো মহিমা আমি জানি। তুমি ভাই বলো তো, আমি তো বিপদে পড়েছি এই গোপালকে নিয়ে, কাল থেকে আর এই ব্যবসা আমি করবো না। তুমি একটু বলো তো ব্যাপারটা কি? সব দেব দেবীর এত চাহিদা, একে কেন কেউ নিতে চায় না? তখন দিনু দাস বলে তাহলে বলি নাকি, বলি না কিছু মনে করে বলি, তাহলে এইবার বলি। মা কালীর কটা চারটে, কি কি আছে? খড়গ আছে, কাটা মুন্ডু আছে, রক্তের বাটি আছে, 3টা হাত কেটে গেল, আর একটা হাত দিয়ে কি করে? এটা কি? এটা হচ্ছে বরদা মুদ্রা। বরদা দেব দেবী এরকম করে থাকলে বুঝবেন বর দিতে চাইছে, বল বেটা কে চাই। তার মানে এই যে দেখবেন এখন এই যে কার্তিক মাস এলে মোড়ে মোড়ে কালী পূজা হয়, জায়গায়
জায়গায় কোথায় হয় ওই কালী পূজা? হ্যাঁ হচ্ছে এক জায়গায়। তো দেখবে চাঁদা তোলার সময় অনেক লোক থাকে, তারপরে প্যান্ডেলে কেউ থাকে না, প্যান্ডেলের পিছনে পড়ে থাকে। কি সামনে তো কিছু লাগায়নি, মোড়ের মাথায় কালী পুজো। সকালবেলা ব্রাহ্মণ আরতি করতে গিয়ে দেখে ঘট উল্টে গেছে, কুকুর উল্টে দিয়েছে। কি তো সে মা কালী নাই, কেমন মা কালী আর ওই ঘটে নাই, তো সে আম গাছে উঠে গেছে। তো মা কালীকে ব্রাহ্মণ বলছে, মা তুমি আম গাছে কেন? বলে থাকবো কথা, কুকুর তো রাত্রে ঘট উল্টে দিয়েছে, আমি থাকবো কথা। বলে মা তুমি তো কৈলাসে চলে যাবে, তুমি আম গাছে কেন? বলে ছেলেরা এত কষ্ট করে পুজো করলো, কিছু দেব না, তাই অপেক্ষায় আছি, ওরা নেশা কেটে গেলে আসবে। মা বাবা আরে ছেলে মন্দ হয়, মা কি কখনো খারাপ হয়? মা মা, তাই মা বলে দিয়ে যাও। তাহলে মা কালীকে আবার কি এখন ভালো সব কি বাজায় যে ডিজে, কোন ভালো মানুষ পাড়ায় ওই কদিন পালিয়ে যায়। হ্যাঁ আমাদের আশ্রমে কিছু কিছু লোক পালিয়ে আসে, বলে কালী পূজা হয়ে গেলে ঘরে ঢুকবে। বলে ছেলেরা যে কি মাইক এনেছে সব ডিজে, মানে হাটের রুগী যারা তারা আগে প্রাপ্ত হয়ে যাবে। তা যাই হোক, মা কিন্তু তবু সহ্য করে থাকে, দিয়ে যাবে। মার শান্তি হয় ডিজে বাজে, এরা মায়ের পুজো করে, মায়ের আশীর্বাদ নেয় না, অভিশাপ পায়, এরাও যাবে না। যাই হোক, হ্যাঁ বলো কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি মা কালী দিচ্ছে। মা সরস্বতীর চারটা হাত, দুই হাতে বীণা বাজাচ্ছে, এক হাতে বেদ ধরে আছে, আর এক হাত দিয়ে বলছে কে চাই। মা লক্ষ্মীর কটা হাত? দুটো হাত, এক হাতে ধনভাণ্ডার মানে কলসি ধরে আছে, আর এক হাত দিয়ে, তার মানে কি কে চাই সব দে দে। মা দুর্গার 11টা হাত। আচ্ছা 10টা যে বলছিস কোন বছর দেখেছিস? আগের বছর, এবছর দেখবি কত? এরা বলে তাহলে বাড়লেও বাড়তে পারে, 11টা নয় 10টাই ঠিক আছে। বাবা ঠাকুর দাদাও 10টা দেখেছে, আমরাও দেখছি, বাচ্চারাও দেখবে। তাহলে 10টা হাত, মায়ের যন্ত্রপাতির শেষ নাই, তবু একটা হাত খালি আছে। 2.5 দিনের জন্য মা আসে, কিছু না দিয়ে গেলে হয়? পৃথিবীর বুকে সন্তানদের সবাই দেয়, শুধু একজন দেয় যিনি ঝোড়ায় বসে আছে। সকলে এরকম করছে, কি নিবি বল, কত নিবি বল, আর কি নিবি বল, আর ইনি সকলে এইরকম। আর মানে কি সকলে বলছে কি নিবি, কত নিবি, আর এ খালি বলে আর কিছু না, আর কি দিবি দে। ভক্ত বলে প্রভু জায়গা জমি সব গেছে, বলে গেছে আর কিছু নাই, বলে শুধু বাড়িটা আছে দিয়ে দে। তারপরে বাড়ি দিয়ে দিল, বলে আর কিছু নাই, বলে আমি ছাড়া আর কি, দিয়ে দে। বলে প্রভু দেহ দিলাম, মন দিলাম, আর কি দেবো, বলে আর কিছু নেই, বলে প্রাণটা আছে, বলে দিয়ে দে। এই সব দেব দেবী দেনে वाला, কৃষ্ণ কানাইয়া লেনে। অনেকক্ষণ ব্যাখ্যা দিলাম, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? কালী পুজো করবেন না কৃষ্ণ পুজো করবেন? নিশ্চয়ই গোপালের পূজা আর হবে। যার যার ঘরে আছে বোধহয় বের করে দেবে। এখানে গোপাল নিয়ে এসেছে, বাস নিতাই গৌর। এইবার শেষকালে বলে দিই সেটা কি। এটা কিন্তু ওদের দুজনে কথা হচ্ছে না, আপনাদের সঙ্গে হচ্ছে।
সেটা কি? দেব দেবী পুজতে নিষেধ করা হচ্ছে না এই কীর্তনের দ্বারা। সবাই পুজো করো, পূজা শেষে মাগিল কৃষ্ণ ভক্তি। ধান নয়, ধন নয়, বাচ্চা নয়, রূপ নয়, যৌবন নয়। রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি, এগুলো না, ভক্তি দেহি। দেখে দেব দেবীর কাছে শেষের দিনে বলবে আর সহ্য করতে পারছি না, এবার মুক্তি দাও। কোন দেব দেবী পারবে না, হাত জোড় করে বলবে আরো টাকা চাও টাকা দেব, যশ চাও যশ দেব, খ্যাতি দেব, মুক্তি দিতে পারবো। ওটা কেবল কৃষ্ণ দিতে পারে, আর বিষ্ণু দিতে পারে অন্য কেউ। তাই তত্ত্ব সকল দেব দেবী গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ দানব মানব সকলেই তার ভজন করছে।